নমস্কার বন্ধুরা, যুগল প্রসাদে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, কখনো আপনারা মেঘ খেয়েছেন? অবাক হলেন? একটা গল্প বলি, শুনুন। আমাদের ছেলেবেলারই গল্প। আমাদের গাঁয়ে এক দুরন্ত ছেলে ছিল। সে যেমন ছিল দুষ্টু, তার সাথে সাথে দিত বিশাল বিশাল গুল। অবশ্য সেই বয়সে আমরা বুঝতে পারতাম না সেগুলো গুল ছিল, এখন বুঝতে পারি। একদিন আমাদের জিজ্ঞাসা করলো, এই তোরা কখনো মেঘ খেয়েছিস? আমরা বললাম, ধুর, মেঘ কখনো খাওয়া যায় নাকি? সে জোর গলায় বলল সে নাকি খেয়েছে। আমাদের একটু সন্দেহ হলো। তারপর আমরা জিজ্ঞাসা করলাম, কেমন খেতে তাহলে বল দেখি। সে বলল, মেঘ খেতে ঠিক পালোর মতো। পালো আমাদের দৈনন্দিন জীবনের সাথী। পেট গরম হলে পালোর শরবত খাও, বাড়িতে গেস্ট এলে তাকে পালোর শরবত দিয়ে আপ্যায়ন করো, কিংবা বড় অপারেশনের পরে রোগীর ব্রেকফাস্ট পালো। পুজোর ভোগ তৈরিতে সুজির সাথে সাথে পালো সমানভাবে চলে। একে সবাই সাদা হলুদ বলে চেনে। বিজ্ঞানসম্মত নাম কুরকিউমা জেদোয়ারিয়া। একে জেদোয়ারিও বলা হয়। এটি প্রাগৈতিহাসিক যুগ থেকে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষত অস্ট্রোনেশিয়ান মানুষদের এটি প্রাচীন খাদ্য। ঠিক হলুদের মতো আদার মতোই মাটির তলায় খাদ্য সঞ্চয়ের জন্য কাণ্ড পরিবর্তিত হয়েছে রাইজোমে। সেই রাইজোমটাই হচ্ছে বেশি ব্যবহারযোগ্য। ইন্দোনেশিয়াতে এই রাইজোম থেকে তৈরি হয় পাউডার, এবং সেটা বিভিন্ন ধরনের কারি তৈরিতে ব্যবহার করা হয়। থাই সালাড তৈরিতে এটা কাঁচাই একদম পাতলা পাতলা করে কেটে ব্যবহার করা হয়। আমাদের দেশে আচারে, চাটনি, ডালে এর সুন্দর গন্ধের জন্য, একটা দারুণ ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয়। এছাড়া এই রাইজোমকে শুকিয়ে সুগন্ধি তেল পাওয়া যায়, যেটা পারফিউমে, সাবান তৈরিতে ব্যবহৃত হয়। গাছটি বহুবর্ষজীবী এবং পুরো হলুদের মতোই দেখতে, কিন্তু একটু পাতাটা ছিঁড়ে যদি গন্ধটা শোকা যায়, তবে হলুদের থেকে আমরা হলুদের গন্ধ পাবো। এর গন্ধটা একটু অন্যরকম। অনেকে বলেন আমের মতো, যদিও আমার আমের মতো লাগে না, কিন্তু গন্ধটা খুবই সুন্দর, বুঝতে পারবেন। এদের ফুলটাও খুব সুন্দর। লাল এবং সবুজ রঙের মঞ্জরি পত্রগুলো স্তরে স্তরে পুরো স্তূপা আকারে সাজানো থাকে, এবং তার মধ্যে মধ্যে হলুদ ফুল থাকে। মশলা হিসেবে হলুদ এবং আদার ব্যবহারের প্রচলনটা একটু বেশি এর তুলনায়, কিন্তু এই গাছের ভেষজ গুণ বলে শেষ করা যাবে না। এটি হজম উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। কার্মিনেটিভ অর্থাৎ পাকস্থলীয় বায়ু নাশক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। হেপাটোপ্রোটেক্টিভ অর্থাৎ যকৃৎকে সুস্থ রাখে। নিউরোপ্রোটেক্টিভ মানে আমাদের স্নায়ুকে ভালো রাখে, এবং সব থেকে ভালো এর অ্যান্টি ক্যান্সারাস অ্যাক্টিভিটি আছে। এমনি আলসার, আমাদের দেহের বিভিন্ন প্রদাহ এবং অনিয়মিত মাসিক চক্র নিরাময়েও সাহায্য করে। এবার আসি আমরা কিরকম ভাবে একে ব্যবহার করি। প্রথমত পুরো গরমকালটা পালো জলই আমরা খাই, আর পেট খারাপ হলে আমরা ওআরএস এর থেকে বেশি পালো জল খেয়ে নিই। আর এমনি তো বলেইছি যে রোগী যদি হয় তাহলে শুধুমাত্র পালো জল, সেটাই কড়াইয়ে বসিয়ে দিয়ে একদম পাতলা পাতলা করে সেই তরল পালো খাইয়ে দেওয়া হয়। কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু রোগীদের জন্য নয়, এটা হচ্ছে সম্পূর্ণ স্বাদের জন্য। এবছরে আমাদের আজকেই প্রথম পালো রান্না হচ্ছে, তাই প্রথমে তো ঈশ্বরকেই নিবেদন করতে হবে, যেহেতু বছরের প্রথম। তো সেই জন্য আমরা ভোগের মতো করে রান্না করছি। পালো গাছকে পরিচর্যা করবার তেমন কোনো ভাবনার বিষয় নেই। শুধুমাত্র ওই রাইজোম অংশটি, সেটা মাটির তলায় লাগিয়ে দিলে দিব্যি গাছ হবে। সমস্যার বিষয় বলতে একটু পরিশ্রমের ব্যাপার আছে, কিন্তু ওই রাইজোম অংশটা থেকে এই সাদা ঢিলের মতো অংশটি পেতে। তাহলে
তাড়াতাড়ি আপনারা এক কাজ করুন, এই গাছ লাগিয়ে ফেলুন এবং লাগিয়ে রান্নাতে ব্যবহার শুরু করে দিন। ডালে, চাটনিতে ব্যবহার করে ফেলতে পারেন এবং আমাদের গাঁয়ে আবার যেমন হলুদের পাতা দিয়ে ভাপা পিঠা হয়, সেরকম এই পাতা দিয়েও ভাপা পিঠা হয় এবং তার গন্ধ খুব সুন্দর হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো, বা আপনারা এই গাছটাকে আগে চিনতেন কি না, এবং যদি চিনতেন তাহলে আপনারা কিভাবে ব্যবহার করতেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। কি সুস্বাদু, প্রাণটা যেন জুড়িয়ে গেল। এটা খেলে আমাশানাশক, যাদের ইউরিনের সমস্যা থাকে, ইউরিন অবস্ট্রাকশন হয়, ওদের ইউরিন সমস্যা থাকে না। আর পেট ঠান্ডা করে, লিভারের প্রবলেম যাদের থাকে তাতে কাজ করে। এর গুণের সীমা পরিসীমা নেই। যাদের পেট খারাপ হয় তাদের এটা, এই শরবতটা খেলে উপকার করে, শরীরে এনার্জি বাড়ায়।